আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম। বাংলাদেশে ওয়াজ মাহফিলের প্রসার অত্যন্ত বেশি। বলতে গেলে বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জ এবং শহরে ওয়াজ মাহফিল হয়ে থাকে। তো ওয়াজ করার জন্য শর্ত কি, বক্তার ভিতরে কি কি শর্ত পাওয়া গেলে ওয়াজ করতে পারবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। ওয়াজের শাব্দিক অর্থ হলো ওয়াজ জজরুন মুখতারিনুন বি তাকবিফিন, ভীতি প্রদর্শন মিলিত ধমক। পরিভাষায় ওয়াজ বলা হয় হুয়া তাজকিরু বিল খাইরি ফিমা ইয়ারিক্কু লাহুল কলবু, মানুষের হৃদয়কে নরম করে এমন ভালো জিনিসের কথা মনে করিয়ে দেওয়া। আর তাজকির বিল খায়র, সৎকর্মের স্মরণ, ভালো কাজের কথা স্মরণ করানো। হুয়া দাওয়াতুন নাসি লিতাযাক্কুরি উমুরিল খায়রি মিনাত তাআতি ওয়াল আমালিস সালিহা, মানুষকে ভালো কাজ, আল্লাহর আনুগত্য এবং সৎ কাজের কথা স্মরণ করিয়ে দেয়া। অর্থাৎ বয়ানের মাধ্যমে মানুষকে ভালো কাজ করতে এবং আল্লাহর প্রতি অনুগত থাকতে উৎসাহিত করা। ওয়াজের লক্ষ্য কি? ওয়াজের লক্ষ্য হলো আল হাত্থু হুয়া ইস্তেজাবাতুল কলবি ওয়া তাশজিউল মুখাতাবি আলাল খাইরি ওয়া তাহাল্লি বিহি ওয়া ফি'লু মা ইয়ারদুল্লাহ। লক্ষ্য হলো কলবের সাড়া দেয়া এবং শ্রোতাকে সৎ কর্ম করতে এবং আল্লাহকে খুশি করে এমন কাজ করতে উৎসাহিত করা। ওয়াজ বা মাহফিলের হুকুম কি? শরীয়তের ফকিদের বক্তব্য পর্যালোচনা করলে স্পষ্ট হয়ে ওঠে যে দাওয়াতের হুকুম হলো মুস্তাহাব। ইমাম হাসকাফি রহমাতুল্লাহ আলাই বলেন, মেম্বার থেকে নেক কাজে স্মরণ করিয়ে দেয়া এবং উপদেশ দেওয়া নবী ও রাসূলের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা মানুষকে উপদেশ দাও, কেননা উপদেশ মুমিনদেরকে উপকৃত করবে। আল্লাহর রাসূল ইরশাদ করেন, তাআহাদুন নাসা বিত্তাযকিরা, তোমরা মানুষকে উপদেশ দাও। তো উপদেশ দিতে গিয়ে যিনি উপদেশ দিবেন তার জন্য শর্ত কি? মূলত ওয়াজের স্তম্ভ হলো তিনটা: ওয়াইজ বক্তা, মাউজ শ্রোতা, উসলুবুল ওয়াজ উপদেশের পদ্ধতি। তো আজকে আমি আলোচনা করব যে বক্তার জন্য শর্ত কি। একজন বক্তা হওয়ার জন্য বা ইসলামিক আলোচক হওয়ার জন্য শর্ত হলো যে আইয়াকুনা মুকাল্লাফান আই আকিলান বালেগান, সর্বপ্রথম তার মুকাল্লাফ হইতে হবে, অর্থাৎ জ্ঞান সম্পন্ন এবং বালেগ হইতে হবে। সুতরাং শিশু বক্তাদের বয়ান এটা কাম্য না, এটা ওয়াজ করার জন্য যে শর্ত, সেই শর্ত তার ভিতরে নাই। 2 নম্বরে যে আইয়াকুনা আদলান, তিনি ইনসাফগার হবেন, তার বয়ানের ভিতরে ইনসাফ থাকতে হবে। কোনো পক্ষ বা কোনো দলকে উদ্দেশ্য করে কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বয়ান করা ঠিক হবে না। 3 নম্বর শর্ত যে আইয়াকুনা মুহাদ্দিসান, একজন বক্তা হওয়ার জন্য শর্ত হইল মুহাদ্দিস হইতে হবে, অর্থাৎ এমন ব্যক্তি হতে হবে যিনি হাদিসের কিতাব অধ্যয়ন, শিক্ষাদান বা গবেষণায় নিয়োজিত আছেন। হাদিসের শব্দ পাঠ করতে পারতে হবে, হাদিসের অর্থ বুঝতে হবে এবং হাদিসের বিশুদ্ধতা ও দুর্বলতা সম্পর্কে জানতে হবে। যদি তা কোনো হাফেজ হাদিসের খবর দ্বারা বা কোনো ফকিদের গবেষণা থেকে জেনে নিক, হাদিস সম্পর্কে তার ভালো জ্ঞান থাকতে হবে।
4 নম্বর শর্ত যে আইয়াকুনা মুফাসসিরান, তিনি মুফাসসির হইতে হবে। তেনার একজন বক্তার তার মুফাসসির হতে হবে। মুফাসসির দ্বারা উদ্দেশ্য হলো যিনি আল্লাহর কিতাবের দুর্লভ বিষয়ের ব্যাখ্যা দান এবং কোরআনের জটিল ও কঠিন বিষয়গুলির ব্যাখ্যা জানেন এবং পূর্বের সলফে সালিহিনের ব্যাখ্যাগুলো তার জানা থাকতে হবে। সর্বোপরি সুন্দর উপস্থাপনাকারী হতে হবে, যাতে মানুষের বোধগম্য অনুযায়ী কথা বলতে পারেন এবং তিনি বিনয়ী হতে হবে, সদাচারী হতে হবে এবং ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে। এই শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে তার জন্য বয়ান করাও শরীয়তে অনুমতি দেন নাই এবং সে বয়ানের জন্য দাওয়াতের উপযুক্তও না।